দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটি সহ বিভিন্ন দাবিতে শনিবার রাজধানীর শ্রম ভবনের সামনে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। দাবি আদায়ের জন্য বিকাল ৪টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন তারা, অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাবেন। অবস্থানরত ৩ শতাধিক শ্রমিকের বেশিরভাগই নারী। বেতন বোনাসের দাবিতে গত কয়েকদিন ধরে শ্রম ভবনে অবস্থান করে বিক্ষোভ করছেন তারা। এর আগে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেনের বক্তব্য প্রত্যাখ্যান করেছিলেন তারা। ৩ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে শুক্রবার বিকেলে বাসন হাতে ভুখা মিছিল করেছেন শ্রমিকরা। অন্তর্বর্তীকালীন সরকারও এখন শেখ হাসিনার সুরে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। তিনি বলেন, আগে শেখ হাসিনা বলতেন আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, তাই নির্বাচন কেন দরকার। এখন অন্তর্বর্তী সরকারও বলছে আমরা সংস্কার করছি, অর্থনৈতিক উন্নয়ন করছি। এ প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার অন্তর্বর্তী সরকারের কাজ না, অন্তর্বর্তী সরকারের কাজ একটি গ্রহণযোগ্য নির্বাচন করা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম ক্লাবে সংবাদকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অনেকে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যেতে চাচ্ছেন। নাহিদ ইসলাম আরও বলেন, গত ১৫ বছরে যে ধরনের অন্যায়, নিপীড়ন ও নির্যাতন চলেছে, জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে, এর বিচার ছাড়াই যদি নির্বাচনের দিকে যাওয়া হয়, তাহলে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকার আসবে তারা যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে তার কোনো নিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন। শনিবার সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে সম্মানসূচক এই ডিগ্রি দেয়া হয়। অনুষ্ঠানে তিনি বক্তব্যে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরেন। এর আগে শুক্রবার সকালে বেইজিংয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পরের ধাপে নিতে কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই নেতার মধ্যে ঘণ্টাখানেক দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়। শুক্রবার দক্ষিণ পূর্ব এশিয়ার ৮ দেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত মিয়ানমারে নিহত ব্যক্তির সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত ১০ জন। এদিকে মিয়ানমার উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই ইয়াঙ্গুনে পৌঁছেছে চীনের ৩৭ সদস্যের একটি উদ্ধারকারী দল। অন্যদিকে রাশিয়া ১২০ সদস্যের একটি উদ্ধারকারী দল মিয়ানমারে পাঠিয়েছে বলে জানিয়েছে রুশ সরকারি সংবাদ মাধ্যম তাস। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা হিসেবে $৫০ লাখ বরাদ্দ করেছে জাতিসংঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে। তবে ট্রাম্প প্রশাসন সম্প্রতি যেভাবে আন্তর্জাতিক সহায়তা কাটছাঁট করেছে, তাতে তারে আশ্বাস নিয়ে সংশয় প্রকাশ করেছেন কিছু বিশেষজ্ঞ। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বাদ দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। শুক্রবার দিবাগত রাতে আনুষ্ঠানিক বিবৃতিতে দরিভালকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে তারা। গত বছরের জানুয়ারিতে রেকর্ড ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তার অধীনে ১৬ ম্যাচ খেলে ৭টি করে জয় ও ড্র পেয়েছে ব্রাজিল, হেরেছে ২টিতে, যার শেষটি ছিল গত বুধবার আর্জেন্টিনার মাটিতে ৪-১ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইয়ের ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার ৪ নম্বরে রয়েছে দলটি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।